ধর্ম যার যার, কিন্তু বড়মা হলো সবার। নৈহাটির বড়মার অলৌকিক মাহাত্ম্যের কথা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি, কিন্তু মায়ের পুজো কখন হয়, এছাড়া রথযাত্রা থেকে মায়ের ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়েছে, কখন এলে সেই প্রসাদ পাবো, তার সবকিছুই আমাদের কাছে অজানা। সেই সবকিছুই আমি আজ জানাবো আপনাদের এই ভিডিও, তাই দেরি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমরা চলে এসেছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে। ঘড়িতে মাত্র 9টা বাজে, তাতেই কত লাইন পড়ে গেছে পুজো দেবার জন্য। পুজো দেবার সমস্ত সরঞ্জাম আপনারা চাইলে বাড়ি থেকেও আনতে পারেন। এছাড়াও মন্দিরের সামনে পুজোর ডালা কেনার অনেক দোকান রয়েছে, সেখান থেকেও কিনে নিতে পারেন। 51 টাকা থেকে শুরু করে 101, 151 তার বেশি দামেরও ডালা এখানে পাওয়া যায়। আর আপনারা যেখান থেকে ডালা কিনবেন সেখানেই জুতো রাখতে পারবেন। মন্দির প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত, তারপর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। সন্ধ্যে 6টার পর হয় সন্ধ্যা আরতি। এছাড়াও অন্নপ্রাশন বা বিবাহের জন্যও 72 ঘন্টা আগে মন্দিরের অফিসে যোগাযোগ করতে পারেন। প্রত্যেক সোম, বুধ ও শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ভোগের কুপন দেওয়া হয়। সকাল 9টা থেকে লাইন দিয়ে এখন 12টা বাজে আমরা এই মন্দিরে প্রবেশ করছি। শেষ করার আগে জানিয়ে দিই কিভাবে আসবেন এখানে। হাওড়া বর্ধমান মেল লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে ব্যান্ডেলে। ব্যান্ডেলের 7 নম্বর প্ল্যাটফর্মে দেবে নৈহাটি লোকাল, সেটা ধরে চলে আসতে হবে নৈহাটিতে। স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন মায়ের মন্দিরে। এছাড়াও চুঁচড়ো ফেরিঘাট থেকে পার হলেই আমরা নৈহাটি বড়মা ফেরি সার্ভিসে এলে মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আজ আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।